আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি একদিন বয়ান করতে করতে হঠাৎ বইলা ফেললো, ওরে দুনিয়ার মানুষ, তোমরা আমাদের কথা শুনলা না, কিন্তু গরুকে যদি বলি গরু আমাদের কথা শুনবে। পাঁচান দূরে একটা গরু বান্ধা, দাদাজান রহমাতুল্লাহ হাত উপরে দিকে উঠাইয়া ডাক দিয়া বলে, গরু এদিকে আও। ডাকের সঙ্গে সঙ্গে গরু তার রশি ছিঁড়া দৌড় দিয়ে আসে দাদাজানের সামনে এসে। তখন দাদাজান বলেন, ওরে দুনিয়ার মানুষ, আমাদের কথা শুনলি না, দেখ গরু পর্যন্ত আমাদের কথা মানে। এ দুনিয়াদার পাগলেরা, কোন দুনিয়ার পাগল হইছ? একটু মাঝে মধ্যে নিরিবিলি একটু চক্ষু বন্ধ করে চিন্তা করো। বাজান, যাদের পাগল হয়েছ কেউ কিন্তু তোমার আমার আপন না রে বাজান। আরে তুমি যদি মারা যাও, স্ত্রী যদি যুবতী হয়, অন্য স্বামী গ্রহণ করে আনন্দে লিপ্ত হইয়া যাবে। আরে আরে স্বামী যদি, স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি যুবক হয়, অন্য স্ত্রী নিয়ে আনন্দে লিপ্ত হইয়া যাবে। বাজান, তখন তোমার খবর তো আর কেউ নিতে পারবে না। আরে সন্তান অনেক সময় দেখা যায় বাপকে মাইরে ফেলায়, আবার বাপ সন্তানকে মাইরে ফেলায়, বন্ধু বান্ধব বন্ধুকে মারে। বাজান, আসলে স্বার্থের পিছনে সব পাগল। স্বার্থ আছে, সম্পর্ক আছে, স্বার্থ নাই, সম্পর্ক নাই। আমার মাওলা কেমন দয়ার মাওলা, আমার দয়া কেমন মাওলার মাওলা। বাজান, একটু মাঝে মধ্যে চিন্তা করো, নিরিবিলি মোরাকাবা করো। তুমি আর আমি দুনিয়ার ভিতরে বাইচে আছি আমার মাওলার সমস্ত নেয়ামত ভোগ কইরা। আমরা যে চক্ষু দিয়া দেখি, চক্ষু দিয়া কে নেয়ামত দিল? আরে আজকে এক অন্ধ আমার সাথে 2 বার দেখা করে আর বলে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। বাজান, চোখে দেখে না, আমার মালিক ইচ্ছা করলে তোমাকে আমাকে তো অন্ধ করিয়া বানাইতে পারত। তখন তোমার আমার দুনিয়াটা ছিল একেবারে বৃথা। কত বোবা মানুষ তোমার আমার সামনে আউ করিয়া চিল্লায়, ওর বুকে কত জ্বালা, ভাব প্রকাশ করতে পারে না। কত মানুষ হাত নাই, পাও নাই, বাজান খোড়া অবস্থায় হাত পাইতে পয়সা চায়। তোমাকে আমাকে আমার মালিক ইচ্ছা করলে এরকম হাত পাও ছাড়া মানুষ বানাইতে পারতো কি পারতো না? এই সমস্ত নেয়ামত আমার মালিক তোমাকে আমাকে দান করলেন। আজকে সূর্যের আলো ভোগ করি, নেয়ামত আমার মাওলার। বাজান, পানির ভিতর থেকে মাছ উড়াইয়া পাক করিয়া খাই, নেয়ামত আমার মাওলার। শ্বাস টানি এবং সারি, নেয়ামত আমার মাওলার। আমার মালিক যদি 5 মিনিটের জন্য বাতাস বন্ধ কইরা দেয়, বাজান বর্মেয়াগিরি আর থাকবে না, সব লাশ হইয়া পইরা থাকবে। এই নেয়ামত, এই হাওয়া বাতাস কার? সমস্ত নেয়ামত আমার মালিকের ভোগ কইরা আমার মালিকের নাফরমানি করি। আমার মাওলা কত দয়ার মাওলা, তোমাকে আমাকে একদিন তার সূর্যের আলো বন্ধ করলেন না, একদিন জমিনের ফসলও বন্ধ করলেন না, একদিন বাতাসও বন্ধ করলেন না। আমার মালিক ডাক দিয়া বলে, উলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বাজা বাজা হারো সে হাসতি তোর কাপে রগ ভূত পুরুষি বাজা। ইদর গাহে মাদর গাহে নাও
শিকস্তি আমার মাওলা ডাক দিয়ে বলে, হে আব্দুল করিম, হে রেজাউল করিম, হে রহিমা খাতুন, তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ কইরা থাকো, তুই যদি ভূত পূজার মতো শিরক গুনাহ কইরা থাকো, আমার দরবার ফেরার দরবার না, আমার দরবার নৈরাশার দরবার না। তুই যদি দুই চোখের পানি ছাইরা দিলটাকে ভাইঙ্গা করুন সুরে দুই হাত আমার দরবারে তুইলা যদি মাপ চাওয়ার মতো চাইতে পার, তোকে আমি শুধু মাপ করবো তাই না, তোর জীবনের সব গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দেব। আমার এই দয়ার মাওলাকে বুইলা কার মোহাব্বতে পড়ছো, কার প্রেমে পড়ছো, সব ফাঁকি। এই যে আমার বাজানদেরকে বলবো, এরপরেও যদি বুঝে না আসে, মাঝে মাঝে কত ঘটনা আমার মাওলা বাংলাদেশেও দেখায়। বাজান চরমুনাইয়ের মুজাহিদ ছিল কুড়িগ্রামে, অনেকে তাকে ঘুঘু মুন্সি কইয়া ডাকতো, আসলে নাম ছিল বশিরউদ্দিন মুন্সি। বাজান দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভাঙ্গা গেল, বাজান 32 বছর পরে কাপড়ের কাপড় সহ আনাম তাজা লাশ বের হয়ে আসলো। এখন উঠাই নিয়ে আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি তার নামের মাদ্রাসার সামনে দাফন করছে। আমি কয়েক মাস আগে সেই কবর জিয়ারত করিয়া আসছি। বাজার যারা উঠাইছে বাজার এবং যারা দেখছে, একজন আমাকে বলে, হুজুর মুখে থেকে কাপড় সরাইয়া দেখছি, ওই যে দাড়িতে মেহেন্দি লাগাইছে এখনো লাল চকচক করতে আছে। হুজুর, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দা আড়ালের মা বোনেরা, বাজান রে, দুনিয়ার সাধারণ আগুনের ভিতরে একটু আঙ্গুল ঢুকাইয়া দেখো, 1 মিনিট 1 সেকেন্ড আঙ্গুল রাখার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। একটু খোদার আকাশ আমার মাওলার হুকুম নবীর তরিকা অনুযায়ী যদি না চলো, আমার মাওলা যে আযাব ও গজবের ঘোষণা করছে, যে জাহান্নামের বিবরণ আমার মাওলা কোরআনুল কারীমের ভিতরে দিয়েছে, ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। ওই জাহান্নামের আগুন সম্পর্কে আমার মাওলা নিজে ঘোষণা করছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন তেজের আগুন হবে, শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পৌঁছা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ, দুনিয়ার যে কোনো কষ্ট সহ্য করতে না পারলে মানুষ মারা যায়, কিন্তু বাজার কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে বাজান যত কষ্ট মউত তালাশ করে আর কোনো দিন পাবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, মুসলমান বলতেই কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবে, কিন্তু বাজার বিভিন্ন দলের পিছনে পইরা, বিভিন্ন নেতা নেত্রীর পিছনে পইরা, দুনিয়ার মোহে পইরা, সম্মান সম্পদের পিছনে পইরা তোরাকে সরাকে আর মনে করতেছে না রে বাজার। যেই দলের নেতা নেত্রীর পিছনে পইরা আমার মাওলাকে বলছো, আমার রসুলের তরিকা ছাড়ছো, বাজার ওই কোরআনুল কারীমের ভিতরে আমার মাওলা আগেই শোনায় রাখছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের ময়দানে আমার মালিক
প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। তাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চলে যায়। এক কথায় তোমার নেতা নেত্রীর যেখানে জায়গা তোমারও সেখানে জায়গা। আমি বলছি না, আল্লাহ বলছে। মানবা কিনা তা জানি না, বাজান মানো বা না মানো, জোর কইরা ধইরা মানাবার দায়িত্ব কিন্তু আমাদের না। আমাদের দায়িত্ব শুধুমাত্র তোমাদের কাছে জানান দেওয়া, বইলে দেওয়া, পৌঁছে দেওয়া। এই জন্য ওলামায়ে কেরাম দেখবে ওয়াইনের শেষে অনেক সময় বলে ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো। মানো বা না মানো এটা বুঝবা আল্লাহর সঙ্গে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই। মালিক যেন আমাদেরকে ঈমানকে মজবুত কইরা খাঁটি মুসলমান বানাইয়া তারপর যেন অন্ধকার কবরে ডাক দেয়। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠা।